This vlog is all about visiting my dadobari after so many years and with my all the cousins. And এই vlog-এ থাকছে হচ্ছে আমরা সবাই মিলে কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি মজা করলাম সেটা নিয়েই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। সকাল সকাল নাস্তা শেষ করে আমি রওনা দেবো ঠিক এই মুহূর্তে এত ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল, সো আই হ্যাভ টু ওয়েট অ্যান আওয়ার এটার জন্য। দেন বৃষ্টিটা একটু থামার পরে হচ্ছে আমি রওনা দিয়ে দেই যাতে লেট না হয়ে যায়। বাট ওদিন আসলে দুপুর পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলই, অ্যান্ড দেন আমরা এর ভিতরেই রওনা দিয়ে দিই। অ্যান্ড আমি রাস্তার ভিতরে এই ছোলা ভুনাটা খাচ্ছিলাম, অ্যান্ড আই হ্যাভ টু ট্রাই অল দ্য আনহাইজেনিক থিং ফ্রম দ্য রোডস। আমার দাদু বাড়ি বেসিক্যালি হচ্ছে ফরিদপুর ভাঙ্গা থানায়, সো আমাদের ঢাকা থেকে যেতে খুব বেশি টাইম লাগে না। আমাদের ঢাকা থেকে যেতে হচ্ছে আপনার 1.5 আওয়ারের মতো লাগে। দেন 1.5 আওয়ারের মধ্যে আমরা আসলে পৌঁছেও যাই ওদিন। বাট আমি যেটা বলেছি যে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছিল, সো এইটা ঘুরি ঘুরি বৃষ্টি দেখতে দেখতে হচ্ছে আমার স্কাইটা এত সুন্দর হয়েছিল, এবং এই বৃষ্টির মধ্যে আমরা দেখতে দেখতে পদ্মা সেতু এবং মাওয়া এক্সপ্রেসও পার হয়ে অলমোস্ট পৌঁছে যাই। অ্যান্ড ঠিক আমাদের 1.5 আওয়ারের মতোই লাগে পৌঁছাতে। অ্যান্ড লুক অ্যাট দিস ভিউ। একটা জিনিস আসলে কি, আমাদের ফরিদপুর বর্ষার সময় কোনো হাওর থেকে কোনো অংশে আমরা কম বলবো না, এত সুন্দর লাগে দেখতে। আর তখন হচ্ছে পাটের সিজন ছিল, তো সবাই পাট প্রিপেয়ার করছিল। তো আমরা একটু স্ন্যাক্সের জন্য বের হই যে বাস স্ট্যান্ডের ওখানে যাব। আমাদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি স্ট্যান্ডে যেতে হয় কোনো কিছু কিনতে হলে। তো অ্যান্ড রাস্তায় যেতে যেতে হচ্ছে আমরা গ্রামের সব সুন্দর সিনারিওগুলো এনজয় করছিলাম। অ্যান্ড লুক অ্যাট দিস ডাকস। ওরা হচ্ছে পানি থেকে এসে রোদে একটু রোদ পোহাচ্ছিল, অ্যান্ড আমি ওদেরকে ডিস্টার্ব করতেছিলাম। আমি ওদেরকে ডিস্টার্ব করে আগেন পানিতে পাঠাই দিই। দেন হচ্ছে বৃষ্টি পড়ে যাওয়ার পরে সবগুলো গাছ এত গ্রিন গ্রিন লাগতেছিল এবং খুবই ফ্রেশ এনভায়রনমেন্ট লাগতেছিল, যেটা বেসিক্যালি ঢাকায় একদমই পাওয়া যায় না। অ্যান্ড দেন আমরা হচ্ছে স্ট্যান্ডে যে এই পুরিটা খাই, এই পুরিটা অনেক ফেমাস একটা পুরি, বাট আমি এক্স্যাক্টলি নামটা এখন দোকানটার মনে করতে পারতেছি না। অ্যান্ড দেখেন একদম গরম গরম ধোয়া ওড়া পুরি ছিল। সো আমরা পুরি শেষ করে হচ্ছে আবার আমরা বাড়িতে ফিরে আসি, এবং তারপর হচ্ছে দুপুরের দিকে বৃষ্টি শুরু হবে, অনেক বাতাস ছিল এবং মানে বৃষ্টি কেবল স্টার্ট হবে এরকম একটা এনভায়রনমেন্ট ছিল। এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বৃষ্টি আসার আগে গ্রামের সিনারিওটা কতটা সুন্দর হয়ে গিয়েছিল। অ্যান্ড মানে এখানে আসলে মানুষ ঘন্টার পর ঘন্টা পার করে দিতে পারবে গল্প করে। তো আমরাও হচ্ছে অনেকক্ষণ গল্প করি, বাট যখন বৃষ্টি স্টার্ট হয়ে যায় তারপর হচ্ছে আমরা ওখানে মানে আর বেশিক্ষণ থাকতে পারি না, বিকজ ভিজে যাচ্ছিলাম। তো আর পাটের সিজন হওয়াতে সবাই তাদের পাট হচ্ছে প্রিপেয়ার করে নৌকা দিয়ে পাড়ে নিয়ে আসতেছিল। তো এগুলো তাকে আমরা সবাই এনজয় করতেছিলাম, বিকজ এগুলো আসলে ঢাকায় থাকলে তো এরকম সিনারিও একদমই দেখা যায় না। সো আমাদের কাছে মনে হচ্ছিলো। এবং আরেকটা জিনিস কি, বিয়ের পরে তো আসলে দাদু বাড়ি ভিজিট খুব কমই করা হয়। সো আমাদের কাছে মনে হচ্ছিলো যে যতটুকু টাইম এনজয় করা যায় মানে আমরা ফুললি এনজয় করেছি। অ্যান্ড দেন বিকালবেলায় হচ্ছে এই মামাটা আসে। উনি হচ্ছে আমরা যেমন ঢাকায় ভেলপুরি বা ছোটো ফুচকা খাই ওরকম টাইপেরই উনি হচ্ছে আমাদের বাসার সামনেই আসে। অ্যান্ড অ্যাজ আই সেড যে আমার সব আনহাইজেনিক জিনিস আই হ্যাভ টু ট্রাই। তো আমি ওনাদের কাছ থেকে এই মানে এটা হচ্ছে ওরা মানে ভেলপুরি টাইপেরই, বাট ভেলপুরি না, বেসিক্যালি ওরা হচ্ছে পাঁপড় টাইপের থাকে, ওটার উপরে ঘুগনি এবং তেঁতুলের চাটনি দিয়ে এটা করে দেয়। বাট ইট ওয়াজ টেস্টি, ঢাকার মতো এত বেশি টেস্টি না, বাট টেস্টি ছিল। তো দেন হচ্ছে আমার কাজিনরা সবাই হচ্ছে বাইক রাইডের জন্য এখন বের হবে, যেহেতু বাইক কম থাকার কারণে আমরা বের হতে পারি না। তো ওরা বেসিক্যালি হচ্ছে এখন রাইড দিয়ে কোথাও যাওয়ার কথা ছিল, তো এক্স্যাক্টলি মনে নেয়। এবং ওদেরকে আমরা প্রবাবলি কিছু নিয়ে টিজ করতেছিলাম, তো ওরা সেটা রিপ্লাই দিচ্ছিল, শয়তানি করতেছিল। তো এটা এটুকু হচ্ছে মানে আমরা এটা ওই দিন পৌঁছানোর পরে দুপুরবেলা পর্যন্ত আমরা এইগুলো করি। দেন হচ্ছে বৃষ্টি স্টার্ট হয়ে যায়, অ্যান্ড এরপরে আমরা আর বের হতে পারি না। তো ওরা ঘুরে আসার পরে আমরা ঘরের মধ্যে জাস্ট হচ্ছে আমরা পোকার অ্যান্ড উনো খেলি ওই দিন। তো অ্যান্ড নেক্সট ডেতে হচ্ছে আমরা আরও কী করি সেটা হচ্ছে আমার পরের ভ্লগে থাকবে। তো টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।